এখন নিয়ে আসা হচ্ছে রানীর ঘাটের মহিষমর্দিনী মাতাকে। মূর্তিটা অনেক বড় হওয়ার কারণে রাস্তার ল্যাম্পপোস্টের লাইটে লেগে মায়ের ত্রিশূল গেল বেঁকে, অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। অনেক সাবধানতার সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে মহিষমর্দিনী মাতাকে। মনে পড়ে গেল দুদিন আগের ঘটনা। বড় শ্যামা, যাকে নবদ্বীপের বড় মা বলে সবাই মানেন, তার প্রতিমা ভস্মীভূত হয়ে যায় আগুনে। সমস্ত নবদ্বীপবাসী ঘটনাটিতে খুবই মর্মাহত হয়। ঘটনাটি শুনে আমারও খুব দুঃখ লাগে। নৈহাটিতে যেরকম বড় মা রয়েছে, সেই রকম নবদ্বীপের বড় মা বলা হয় এই নবদ্বীপের এই বড় শ্যামা মাকে। এখন নিয়ে আসা হচ্ছে গঙ্গা মাতার মূর্তি, তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে সঙ্গে এখন তোমাদের দেখাচ্ছি দ্রোণের মাধ্যমে কিভাবে গঙ্গা মাতাকে ফুল দেওয়া হচ্ছে। সুউচ্চ এই মাতৃপ্রতিমার মাথার উপরে দ্রোণের মাধ্যমে ফুল দেওয়া হলো। এখন আসছে একটা ক্রেনের উপরে রয়েছে লাইটিং, একটা অন্য রকমের অভিজ্ঞতা। ক্রেনের উপরে যে লাইটের সেটআপ হতে পারে এই প্রথম দেখলাম। এত বড় একটা যান, সেটা এই সরু রাস্তা দিয়ে অনায়াসে চলে যাচ্ছে। লাইটিংগুলো সত্যি অসাধারণ। নবদ্বীপ মিউনিসিপ্যালিটির উদ্যোগে নবদ্বীপে চলছে রাসের কার্নিভাল। টোটাল 16টা পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিয়েছে আর নানান চিত্তাকর্ষক জিনিস উপস্থাপন করছে। এর পরেও রয়েছে আরও অনেক চমক, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। নবদ্বীপের বাসিন্দারা রাসের 5 দিন আনন্দে মেতে থাকে। প্রথম দিন হয় পুজো, দ্বিতীয় দিন হয় আড়ং, তৃতীয় দিনে আড়ংয়ের প্রতিমাগুলোকে ভাসান দেওয়া হয়। আজকের এই চতুর্থ দিনে কিছু সিলেক্টেড প্রতিমা ও আলোকসজ্জা নিয়ে হচ্ছে কার্নিভাল। আগামীকাল অর্থাৎ পঞ্চম দিনে এই কার্নিভালের ঠাকুরগুলোর ভাসান হয়ে যাবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি অঘরী বাবারা কি করছেন। এই রাসের কার্নিভালে অঘরী বাবাদের আনা হয়েছিল, তো সেই অঘরী বাবারা কিন্তু ছাই ভস্ম মেখে, আর মাথায় দেখতে পাচ্ছ তোমরা যে কীরকম জটা রয়েছে, আর তারা কিন্তু এখন তাদের খেলা দেখাবে। তো কিভাবে খেলাটা দেখায় সেটাই এখন দেখব। তাদের হাতে রয়েছে ডমরু এবং তারা প্রথমে ডমরুটাকে বাজাচ্ছে এবং এখানে ছাই ভস্ম কিন্তু তারা ছড়িয়ে দিচ্ছে, আর চারপাশে আগুন জ্বালিয়ে রেখেছিল তার আগে। আর এখন দেখি তারা কি করে। প্রথমে দেখতে পাচ্ছি তারা কিন্তু নৃত্য করছে। তো এই নৃত্য করার সঙ্গে সঙ্গে বাঁ দিকে যে দেখতে পাচ্ছি যে অঘরী বাবা রয়েছে, তার হাতে রয়েছে সাপ, একটা নয় প্রায় 10-15টা সাপ রয়েছে তার হাতে। সে কিন্তু সাপ নিয়ে লোককে ভয় দেখাচ্ছে এবং তার হাতে রয়েছে প্রায় 10টার মতো সাপ, এবং সেই সাপ নিয়ে কিন্তু সে এখন খেলা দেখাবে। আর সেই সাপগুলো এখন তার হাতে রয়েছে এবং প্রত্যেকটা সাপ কিন্তু জ্যান্ত সাপ, এবং সেই সাপকে এখন কিন্তু মুখের মধ্যে নিয়ে নিল অঘরী বাবা। সাপের মুখটাকে নিজের মুখের মধ্যে নিয়ে নিল অঘরী বাবা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তারপর সেখান থেকে আরেকটা সাপ, আরেকজন অঘরী সে কিন্তু হাতে নিল এবং সেই সাপটা সে কিন্তু হাত দিয়ে ধরছে, এবং হাত দিয়ে ধরার ফলে সাপ কিন্তু ফনা দিচ্ছে, সেটাও কিন্তু এখন লক্ষ্য করছি। আর সেই সাপটাকে সে কিন্তু নিজের হাতে কামড় খাচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে নিজের হাতের তালুতে সাপটা কিন্তু কামড়ে ধরে রয়েছে, এবং আর এক হাতে কিন্তু সে ওই সাপটাকে ধরে রেখেছে, আর সাপ কিন্তু অঘরী বাবার হাতে কামড় দিচ্ছে, অঘরী বাবার কিন্তু কিছুই হচ্ছে না। তো এটাই দেখাচ্ছে। আর এই দিকে যে অঘরী বাবা রয়েছে সে কিন্তু একসঙ্গে 4-5টা সাপ সে কিন্তু ওইভাবে ছেড়ে দিয়েছে, লেজ ধরে রেখেছে। আর দেখতে পারছো কীরকম ভয়ানক একটা খেলা দেখাচ্ছে অঘরী বাবারা, আর সবাই কিন্তু এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে এই সাপ খেলা দেখার জন্য। এটা কিন্তু একটা ভয়ানক জিনিস, এইরকম তাজা সাপকে যে অঘরী বাবারা এইরকমভাবে খেলা দেখাতে পারে, সেটা কিন্তু মানে খুবই ভয়ানক একটা জিনিস। সবাই কিন্তু আশেপাশে কিন্তু দেখছে যে অঘরী বাবা কী করে। প্রথমে তো মুখের মধ্যে সাপটাকে নিয়ে নিল সেটা, তারপরে আবার সেই সাপের মুখে কিন্তু হাতে কামড় খাচ্ছে, সেটাই কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু অঘরী বাবারা খেলা দেখাচ্ছে। আবার কিন্তু এই অঘরী বাবা আবার কিন্তু সাপের মুখটা নিজের হাতের মধ্যে নিল, মানে সাপের কামড় সে খাচ্ছে এবং সে দেখাচ্ছে যে আমার সাপের কামড়ে কিছু হয় না। তো এইভাবে কিন্তু খেলা দেখাচ্ছে, এবং প্রত্যেকটা অঘরী বাবা ছাই ভস্ম মাখা, আর আবার কিন্তু সে মুখের মধ্যে সাপটাকে নিয়ে নিল। তো কীরকম ভয়ানক খেলা, মানে দেখতে পাচ্ছ সাপ নিয়ে খেলা। আর এটাই কিন্তু এই নবদ্বীপ রাস উৎসবে সেটা কিন্তু অঘরী বাবাদের নিয়ে আসা হয়েছিল, এবং তারা কিন্তু এই খেলাগুলো দেখাচ্ছে। তবে এই সাপটা যে কী সাপ সেটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো। আর নরমুণ্ড গলায় ঝোলানো কিন্তু অঘরী বাবাদের। নরমুণ্ড ঝরানো যায় না, এটা অরিজিনাল কিনা, মনে হচ্ছে যে এটা অরিজিনাল নয়।
তো এখন কিন্তু বসে সাপের সঙ্গে বসে বসে নৃত্য করছে আঘুরি বাবারা। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সাপের মাথার মধ্যে নিজের মাথাটাকে গুঁজে দিল। দেখতে পাচ্ছ কতটা ভয়ানক, মানে আঘুরিদের অ্যাকচুয়ালি কোনো রকমের থাকে না, নর্মাল কোনো রকমের মেন্টালিটি থাকে না। তারা কিন্তু একটা অন্য জগতে তারা থাকে, এবং সেই অন্য জগতে থেকে কিন্তু তারা এইসব অসামান্য ক্রিয়াকলাপ তারা দেখাতে পারে। সাধারণ মানুষের পক্ষে যেটা সম্ভব নয় তারা কিন্তু সেটাই দেখায়, এবং তাদের কিন্তু অনেক মন্ত্র শক্তিরও পাওয়ার রয়েছে, যারা কিন্তু তারা শ্মশানে থেকে এই ছাইভস্য মেখে তারা কিন্তু সেই পাওয়ারটা অর্জন করে। তো দেখতে পাচ্ছ যে অঘোরী বাবাদের সাজসজ্জা, এটা কিন্তু গায়ে ছাইভস্য মাখা এবং গলায় রয়েছে নরমুণ্ড। আর সে তারা কিন্তু এই এখন উদ্দাম নৃত্য করছে আর এই সাপ নিয়ে খেলা দেখাচ্ছে। দেখতে পাচ্ছি আরেকটা প্রদর্শনী দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের এরকম সাজসজ্জার মাধ্যমে এরা কিন্তু রণপার মতো করেই এগিয়ে আসছে, এবং এই কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু ডান্স করতে করতে এগিয়ে যাচ্ছে। আর দেখতে কিন্তু খুবই মজাদার, মানে ছোট বাচ্চারা তো এইগুলো দেখলে খুবই মজা পায়। এখন দেখতে পাচ্ছি অনেক বড় একটা গণেশ মূর্তি সামনের দিকে এগিয়ে আসছে, কিন্তু সুবিশাল গণেশ মূর্তি, অনেক উঁচু গণেশ মূর্তি। দেখতেই পাচ্ছ দোতলা সমান উঁচু গণেশ মূর্তি কিন্তু এই মুহূর্তে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা কাঠের চাকা নিজের মাথায় ব্যালেন্স করতে করতে এগিয়ে যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছ কতটা ব্যালেন্স দরকার হয়, উনি কিন্তু অনেকক্ষণ ধরেই এই কাঠের চাকাটা নিজের মাথায় ব্যালেন্স করে রেখে দিয়েছেন। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি নবদ্বীপে, আর নবদ্বীপে আজকে অনুষ্ঠিত হচ্ছে রাসের কার্নিভাল, যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি রণপা আসছে, এবং রণপার মোবাইলে ফোন এসে যাওয়ার কারণে সে কিন্তু নিজের পকেট থেকে মোবাইলটা বের করে এখন ফোনটাকে রিসিভ করবে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। মানে কিভাবে ব্যালেন্স করা অবস্থায় মোবাইল ফোন কতটা দরকারি সেটা ভাবো। এখন তোমাদের দেখাচ্ছি আলোকসজ্জা, দেখতে পাচ্ছ একটা ষাঁড়ের আলোকসজ্জা, তারপর কিন্তু একটা ড্রাগনের আলোকসজ্জা এখন তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ একটা বিড়াল, সে কিন্তু একটা মাছ হাতে ধরে আছে। পিছনে রয়েছে রণচণ্ডী মায়ের মূর্তি। মায়ের মূর্তিটা কিন্তু সুবিশাল এবং অনেক বড়, দেখতেই পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কিন্তু ঘোরানো হচ্ছে, এভাবেই কিন্তু আড়ঙের সময় ঘোরানো হয়, এবং এই কার্নিভালের সময় কিন্তু সেরকমভাবেই ঘোরানো হচ্ছে। এখন দেখতে পাচ্ছি একটা বিড়াল, সে কিন্তু একটা গাজরের উপর বসে সামনের দিকে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছ এই আলোকসজ্জাটাও কিন্তু খুবই সুন্দর কার্টুন আলোকচিত্র। আবার একটা ড্রাগনকেও দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু আসছে। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চাকে তার মা শাসন করছে, দেখতে পাচ্ছ সেই আলোকসজ্জা। এখন দেখতে পাচ্ছ শিব পার্বতীর আলোকসজ্জা। শিবলিঙ্গের সামনে একটা ষাঁড় বসে আছে, আর ত্রিশূল রয়েছে শিবলিঙ্গের উপরে। এই আলোকসজ্জাটাও কিন্তু দারুণ লাগছে। এখন দেখতে পাচ্ছি একটা হরিণ আসছে সামনের দিকে, দেখতে পাচ্ছ এই আলোকসজ্জাটাও কিন্তু দারুণ। এই সঙ্গে সঙ্গে এর পাশ দিয়ে একটা টিয়া পাখি উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটাও কিন্তু দারুণ। আর একটা ক্যাঙ্গারু আস্তে আস্তে করে আসছে, দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব দারুণ আলোকসজ্জা। এরপরে আসছে একটা খরগোশ, সে কিন্তু হাত নাড়াতে নাড়াতে সামনের দিকে এগিয়ে আসছে। এখন একটা পান্ডা সামনের দিকে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ তার দু হাতে রয়েছে দুটো ইঁদুর। একটা পান্ডা সামনের দিকে এগিয়ে আসছে, দু হাতে রয়েছে দুটো ইঁদুর। আলোকসজ্জাটা কিন্তু দারুণ। এখন যে আলোকসজ্জাটা এগিয়ে আসছে সেটাই দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ একটা সাপের উপরে দাঁড়িয়ে আছে, কালী ও দমন যেটা দেখানো হয়েছে। এর পিছনেই যে আলোকসজ্জাটা আসছে সেখানে দেখতে পাচ্ছি একটা বাঁশিওয়ালা, সে একটা মাছের উপরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। কাছ থেকে যদি দেখো তাহলে অসাধারণ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ আলোকসজ্জার কারসাজি কতটাই আকর্ষণীয় এবং কতটাই সুন্দর হয়। এখানে দেখতে পাচ্ছি একটা আলোকসজ্জা যেখানে একটা শিয়াল একটা কুকুরকে গলায় দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন যে আলোকসজ্জাটা আসছে সেটাই দেখতে পাচ্ছি ছাতা মাথায় দিয়ে ব্যাঙ এবং ব্যাঙের ছানা রয়েছে, দেখতেই পারছো এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। এখানে যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা খেলা করছে, এবং তার উপরে একজন তালি বাজাচ্ছে। এখন যে আলোকসজ্জাটা আসছে সেখানে দেখতে পাচ্ছি একটা পাখি রয়েছে, পিছনে একটা বাদুড় রয়েছে, আর অনেকগুলো পাখি এখানে কিন্তু ডিসপ্লে করা আছে এই আলোকসজ্জায়। এখানে আরেকটা আলোকসজ্জা দেখতে পাচ্ছি যেখানে ফুলপরি আর প্রজাপতি দেখতে পাচ্ছি, আর কতটা সুন্দর লাগছে তোমরা বুঝতেই পারছো। দেখতে পাচ্ছি গোপাল ভাঁড় আসছে। এখানে কি আছে, হাতে কি আছে? মাছ। এখানে দেখতে পাচ্ছি অনেক প্রজাপতি, এখানে প্রজাপতি সেজে
প্রজাপতির ডানা লাগিয়ে অনেকেই এখানে এসছে, দেখতে পাচ্ছ প্রজাপতির মতোই লাগছে, পুরো ড্রেস আপ প্রজাপতির ড্রেস আপ। তো বন্ধুরা এখন আমরা দেখতে চলেছি ড্রাম বাজনা। দেখতেই পাচ্ছ কীভাবে ড্রাম বাজাচ্ছে এবং ঝড় তুলে দিচ্ছে ড্রাম বাজি। এখানে দেখতে পাচ্ছি রাই নৃত্য করছে, অর্থাৎ রাধা নৃত্য করছে এবং কৃষ্ণের সামনে রাধা নৃত্য করছে। আর দূরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, কৃষ্ণকে দেখাতে পারছি না, এখন শুধু রাধাকেই দেখাচ্ছি। রাধা কিন্তু নৃত্য করে কৃষ্ণকে দেখাচ্ছে, আর কৃষ্ণ তাতেও মানে তার রাগ মিটছে না, তার জন্য রাধা কিন্তু কৃষ্ণকে এইভাবে নৃত্য করে কৃষ্ণের মান ভঞ্জন করছে রাধা, সেটাই এখন দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি দেবী দুর্গা আর মহিষাসুরের নৃত্য। দেবী দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করার আগে এভাবেই মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার লড়াই হয়, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কালিমা সেজে সামনের দিকে এগিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি মহাদেবের নৃত্য, আর মহাদেবের মাথা থেকে কিন্তু আগুন বেরোচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একদম সামনে রয়েছে মহাদেব এবং মহাদেবের মাথার থেকে আগুন বেরোচ্ছে, সেটাই এখন দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছি ধামসা বাজতে না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি রাই অর্থাৎ রাধার নৃত্য, তার সখীগণের সঙ্গে রাই কিন্তু নৃত্য করছে, সেটাই দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি পুতুল নৃত্য, পুতুলের নৃত্য দেখতে পাচ্ছি। পিছনে রয়েছে পুতুল, তার সামনে ঢোল বাজিয়ে নৃত্য করছে। এখন আরেকটা পুজো কমিটির কার্নিভাল বা আলোক শোভাযাত্রা, যেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, সেটা কিন্তু তোমাদের দেখাবো। আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কার্নিভালটা যেদিক থেকে আসছে সেই দিকে। এখানে দেখতে পাচ্ছি মস্তকহীন মানুষ ছাতা মাথায় দিয়ে রয়েছে, আর তার পিছনে একটা মানুষের দুটো মাথা, হাতে রয়েছে একটা লাঠি। দেখতে পারছো এরকম সিন কিন্তু আমরা টিভিতে দেখেছি, এই সিনটা কিন্তু আমি এখানে এসে দেখতে পারছি, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পারছো এখানে দেখতে পাচ্ছি জীবন্ত মডেল, পুরীর জীবন্ত মডেল। তারপরেই দেখতে পাচ্ছি দারোয়ানের জীবন্ত মডেল। এখন দেখতে পাচ্ছি মৎস্যকন্যার জীবন্ত মডেল, তোমাদেরকে দেখাচ্ছি মৎস্যকন্যার জীবন্ত মডেল। এখন তোমাদের দেখাচ্ছি মহাপ্রভুর জীবন্ত মডেল। এখানে দেখছি হাঁস সেজে সেজে আসছেন, রাজহাঁস সেজে সেজে এখানে আস্তে আস্তে আসছেন। এখানে রণপা আসছে, এটা কিন্তু রণপার অন্য একটা রূপ, সিলভার কালারের রণপা। এখানে দেখতে পাচ্ছি একটা শামুক আসছে, ছাতা মাথায় দিয়ে শামুক আসছে, দেখতেই পাচ্ছ ছাতা মাথায় দিয়ে শামুক আসছে। দেখতে পাচ্ছি একটা ট্যাবলো আসছে, যেখানে ভারতের মানচিত্র এবং ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। এখানে একটা ট্যাবলোয়ে দেখতে পাচ্ছি আলোকসজ্জার মাধ্যমে দেখা হয়েছে ছাত্র জীবন। একটা ছাত্র, সে কিন্তু পৃথিবীর উপর বসে বই পড়ছে, ছাত্র জীবন, সেটাই কিন্তু দেখানো হয়েছে এই ট্যাবলোর মাধ্যমে। আমাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে কার্নিভালটা অনুষ্ঠিত হচ্ছে, নবদ্বীপের এই কার্নিভাল আলোকসজ্জা সহকারে এখানে এই রাস্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে। রাস উৎসবে কত মানুষ এসছে সেটাই এখন দেখাচ্ছি, রাস কার্নিভাল। দূরে এই আলোকসজ্জা, এটা কিন্তু এরকমভাবেই চলছে, আর লোকে কিন্তু সেই দিকে এগোচ্ছে। এখানে আলোকসজ্জার মাধ্যমে দেখতে পাচ্ছি ঘোড়ায় চড়ে একজন যাচ্ছে, সেটা কিন্তু আলোকসজ্জার মাধ্যমে দেখানো হয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছি আঘোরি বাবাদের নৃত্য, দেখতেই পাচ্ছ কতটা অঙ্গভঙ্গির মাধ্যমে আঘোরি বাবা নৃত্য করছে এবং তার চেলা চামুন্ডা যারা আছে তারা কিন্তু একসঙ্গে নৃত্য করছে। দেখতেই পারছো কিভাবে নৃত্য করে আঘোরিরা, তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, আর সেটাই ওনারা প্রদর্শন করছেন। তো এইভাবেই কিন্তু এই নৃত্যটা ওনারা করছেন। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আঘোরি বাবাদের নৃত্য হবে, এটা আরেকটা পারফরমেন্স, সেটা কিন্তু হবে, এখানে নৃত্য হবে আঘোরি বাবাদের। তো এখানেও দেখতে পাচ্ছি আঘোরি বাবারা কিভাবে নৃত্য করছে। নরমুণ্ড, সেটা কিন্তু একটা লাঠির মধ্যে গাঁথা রয়েছে এবং সেভাবেই কিন্তু অঘোরীরা নৃত্য করছে এভাবে। এখানে দেখতে পাচ্ছি গাছের মতো ঝুড়ি নিয়ে, মাথায় করে গাছের মতো ঝুড়ি নিয়ে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা ফুল গাছের টব, যেখানে ফুল ফুটে আছে এবং তার উপরে একটা প্রজাপতি বসে ফুলের মধু খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বাবা মহাদেবকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁধে করে বাবা শিবকে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা বড় শিব মূর্তি, সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এভাবেই। এখানে দেখতে পাচ্ছি ভুবনেশ্বরী মাতাকে ঘোরানো হচ্ছে, এভাবে আড়ঙের মতো করেই ভুবনেশ্বরী মাতাকে ঘোরানো হচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ভুবনেশ্বরী মাতাকে কিভাবে ঘোরানো হচ্ছে সেটাই দেখাচ্ছি তোমাদের। তিনটে ঢাক একসঙ্গে, দেখতে পাচ্ছি তিনটে ঢাক একসঙ্গে ঢাকের উপরে দাঁড়িয়ে বাজানো হচ্ছে।
এখানে দেখতে পাচ্ছি দুটো লাঠির সাহায্যে নৃত্য করতে করতে সামনের দিকে এগিয়ে আসছেন। এখানে আরেকটা ট্যাবেলো যেখানে একটা শামুক ধীরে ধীরে এগিয়ে আসছে। তো বন্ধুরা, ভাসানের একটা ওয়েস্টার্ন ডান্স দিয়ে এই ভিডিওটা শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখতেই পাচ্ছ নবদ্বীপের রাস কার্নিভাল কতটা আনন্দমুখর হয় এবং ভাসান হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর তোমাদের অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করা চাই। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।